বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আজকের এই পর্বটি আপনারা দেখছেন, আপনাদের সকলকে সাবা হাসানাবিল ইলম শেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ওস্তাজ নাসির মোহাম্মদ। এসো আরবি শিখির তৃতীয় খণ্ড দ্বিতীয় অধ্যায়। আজকের 10টি শুরু হবে পৃষ্ঠা নম্বর ৭৯ থেকে, অর্থাৎ 87 থেকে 88, 89 তিনটি পাতায় আমাদের এখানে বড় একটি টেক্সট রয়েছে। আমরা ইনশাল্লাহ এই টেক্সটের আদলে, টেক্সটের এখানে যেই নসটি রয়েছে, গল্প রয়েছে, সেই গল্পটা আমরা আজকে আরবিতে পড়ব এবং তার সুন্দর তর্জমা তোলার চেষ্টা করব। পরবর্তী দার্সে আমরা এই টেক্সটগুলোকে নিয়ে তার তারকিব নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের 10টি যদি কেউ মনোযোগ সহকারে শুনেন এবং দেখেন, তাহলে সে ইতোপূর্বে আমাদের যে তামরিন হয়েছে বিগত পর্বে, অর্থাৎ ফেলে নাকেস দিয়ে বাবু ইফআলের উচ্চারণ কিংবা ফেলে নাকেসের বিভিন্ন বহুবচনের ব্যবহার নিয়ে একটি টেক্সট তৈরি করা হয়েছে। সেই টেক্সটগুলো আমরা সাবলীলভাবে পড়তে পারবো এবং তার অর্থ তুলতে পারবো ইনশাআল্লাহ, এবং একে অন্যের সাথে এই সিগাগুলো বা এই ফেল ও মাজদারগুলো ব্যবহার করে আমরা আমাদের ভাব বিনিময়, ভাব প্রকাশ করতে পারবো আরবিতে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মূল ক্লাসে চলে যাচ্ছি। আমি আবারও বলছি, আজকের ক্লাসটি 87 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে। যদিও গত পর্বে আমরা এখান থেকে আসতিকা ও রাশিদিন থেকে নিয়ে এই পর্যন্ত কিছুটা আলোচনা করেছিলাম, তো আজকে আমরা আবার শুরু থেকে এটা পড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসতিকা ও রাশিদিন আতাউ রাশিদান কিতাবান কাইয়িমান ওয়া ক্বালু قد أعطيناك هذا الكتاب الذي وجدناه مفيدا ليكون لك هاديا। রাশেদের বন্ধুগণ রাশেদকে একটি মূল্যবান কিতাব দিয়েছে। অকালু, এবং বলেছে। তো এই দুটো বাক্যকে আমরা একসাথে মিলিয়ে বলতে পারি, রাশেদের বন্ধুগণ রাশেদকে একটি মূল্যবান কিতাব দিয়ে বলল, قد أعطيناك هذا الكتاب الذي وجدناه مفيدا ليكون لك هاديا। আমরা তোমাকে এই গ্রন্থটি দিয়েছি, যাকে বা যে গ্রন্থটি আমরা বেশ উপকারী পেয়েছি। কেন দিয়েছি? লিয়াকুনা লাকা হাদিয়ান, যাতে তা তোমার জন্য পথ প্রদর্শক হয়। قال العالم أيها الناس। এখানে আমরের সিগা ব্যবহার হবে, তাহলে আপনি এখানে আল কাউ থেকে কিভাবে আতা ইউতি তাআন, এটা আপনি এখানে দেখে নেবেন অথবা মুখস্থ করে নেবেন। সুবিধার্থে আমি আপনাদেরকে আবার এখানে নিয়ে আসছি, অর্থাৎ আতাও এটা ছিল মাজি গায়েবের সিগা, আর আতু আলকু আতু এটা হবে আমরের সিগা। তাহলে আপনি এখানে পড়বেন আতু قال العالم أيها الناس أعطوا أصحاب الحقوق حقوقهم। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে এই সিগাটা সম্পর্কে জ্ঞাত হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য পিছনে দেখিয়ে আনলাম। পরবর্তীগুলো আপনি চাইলে এখান থেকে নিজে নিজে উচ্চারণ করবেন। যদি উচ্চারণ করতে কোনো রকম আপনার অর্থাৎ মুখস্থ কম হয়ে থাকে, জানা এখনো পরিপূর্ণভাবে আত্মস্থ না হয়ে থাকে, তখন আপনি পিছনে কিভাবে গিয়ে দেখে আসবেন সেটার জন্য আমি এখানে আপনাকে দেখিয়ে দিলাম। তো আলেম লোকদেরকে বললেন, হে লোক সকল, আতু আসহাবাল হুকুকি হুকুকাহুম, পাওনাদারকে তাদের পাওনা বুঝিয়ে দাও, পাওনাদারকে তাদের পাওনা বুঝিয়ে দাও।
অর্থাৎ হকের অধিকারী, হকের প্রাপ্যের অধিকারীকে তার প্রাপ্য বুঝিয়ে দাও। ওয়ালা তামনাউহুম মিন হুকুকিহিম, এবং তাদের পাওনা বা প্রাপ্য পাওয়া থেকে, বুঝে নেওয়া থেকে তাদেরকে বাধা দিও না। ওয়ালা তামনাউহুম, তাদেরকে বাধা দিও না, তাদের অধিকার বুঝে নেওয়ার ক্ষেত্রে তাদেরকে বাধা দিও না। তো একসাথে যদি বলতে হয় তাহলে বলতে হবে, আলেম লোকদেরকে বললেন, হে লোক সকল, তোমরা পাওনাদারের পাওনা বুঝিয়ে দাও, অথবা এখানে অধিকারী অর্থাৎ যার হক, পাওনাদারের পাওনা বুঝিয়ে দাও এবং তাদেরকে পাওনা বুঝে নিতে বাধা দিও না। ইয়া আসদিকা মাজিদিন, হে মাজেদের বন্ধুরা, লাম্মা আতাইতুম সাদিকাকুম মাজিদান, লাম্মা আতাইতুম সাদিকাকুম মাজিদান কলামান গালিয়ান ফারিহা ফারহান কাসীরান ওয়া শাকারাকুম শুকরান আমিকান, যখন তোমরা তোমাদের বন্ধু মাজেদকে একটি মূল্যবান কলম দিয়েছ, তখন সে খুবই খুশি হয়েছে, সে অত্যন্ত খুশি হয়েছে এবং তোমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে, গভীর কৃতজ্ঞতা জানিয়েছে, মানে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে। ইয়াসআলুল্লাহু ইবাদাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, আন উমরিহিম, তাদের জীবন সম্পর্কে, তাদের বেঁচে থাকার যে বয়স, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ফিমা আফনাউহু, তোমরা কিসে তা নষ্ট করেছ বা খরচ করেছ, ব্যয় করেছ। ফিমা আফনাউ ওমরাকা, তোমরা কিসে তোমাদের জীবন অতিবাহিত করেছ অথবা শেষ করেছ। ওয়ান আমওয়ালিহিম ফিমা আনফাকুহা, এবং তাদেরকে তাদের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে কোন ব্যাপারে, ফিমা কোন ক্ষেত্রে তারা তা খরচ করেছে। তো পুরো বাক্যটি আবার পড়ছি। ইয়াসআলুল্লাহু ইবাদাহু ইয়াউমাল কিয়ামাতি আন উমরিহিম, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কিয়ামতের দিন তাদের বয়স বা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, জীবনের সময়গুলো সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে ফিমা আফনাউহু, কিসে তোমরা তা ব্যয় করেছ। ওয়ান আমওয়ালহিম ফিমা আনফাকুহু, এবং তাদের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন কোন খাতে তা ব্যয় করেছ। ফায়াকুলু, তখন আল্লাহ বলবেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ফিমা আফনাইতুম উমরাকুম, তোমরা কিসে তোমাদের জীবন ব্যয় করেছ, অতিবাহিত করেছ। ওয়া ফিমা আনফাকতুম আমওয়ালাকুম, এবং কিসে তোমরা তোমাদের সম্পদ খরচ করেছ। তো এখানে এসেছে গায়েবের সিগা দিয়ে, আর এখানে যেহেতু আহ্বান করা হয়েছে তাহলে এখানে এসেছে হাজারের সিগা দিয়ে। তো এটাই আমাদের এখানে তামরিনের মূল বিষয়, যে আল্লাহ প্রথমে একবার একই সিগা, গায়েবের সিগা, একই মাজদার থেকে গায়েবের সিগা ব্যবহার করা হচ্ছে, এখানে আবার পরিবর্তন করে হাজারের সিগা দিয়ে ব্যবহার করা হচ্ছে। এটাই এখানে এই টেক্সের অনুশীলনের একটা বড় অংশ। আল-ওকালাউ ইয়াখাফুনা আনিন নাসি সিররাহুম, ইউখফুনা আকফা ইউখফি ইখফাআন, গোপন করা, ইউখফুনা। আল-ওকালাউ ইউখফুনা আনিন নাসি সিররাহুম ওয়াস-সুফাহাউ ইউফশুনা সিররাহুম লিকুল্লি আহাদিন। আফশা ইউফশি ইফশাআন, আগেই পড়েছেন, ইফশাআন অর্থ হচ্ছে প্রকাশ করে দেওয়া। আফশা ইফশাআন বা আফশা ইফশাআন, ইউফশুনা, তাহলে আখফা ইউখফি ইখফাআন অর্থ হচ্ছে গোপন করা। আলোকালা ও জ্ঞানী গুণীজন বা বুদ্ধিমান ব্যক্তিবর্গ, ইউখফুনা আনিন নাসি সিররাহুম, তারা তাদের গোপন বিষয় জনগণ থেকে আড়াল রাখে, গোপন রাখে। অসুফাহাউ, আর যারা বেকুব, বুদ্ধিহীন, তারা
ইউফশুনা সিররাহুম আন লিকুল্লি আহাদিন, প্রত্যেকের সামনে তাদের গোপন রহস্যগুলো প্রকাশ করে দেয়। আইয়ুহান নাস, হে লোক সকল, তুখফুনা মাআসিয়াকুম তুখফুনা মাআসিয়াকুম আন আ'য়ুনিন নাস তুখফুনা মাআসিয়াকুম আন আ'য়ুনিন নাস فكيف تخفونها عن الذي يعلم كل شيء ولا خفيا খফান, অর্থাৎ লুকিয়ে থাকা বা আড়াল হওয়া। আর আখফা ইখফি ইখফান হচ্ছে আড়াল করা। তাহলে ইয়াখফা লা ইয়াখফা, লা ইয়াখফা আনহু শাইউন ওয়া লা ইয়াখফা আনহু শাইউন। তো পুরো বাক্যটা হচ্ছে আইয়ুহান নাস আতুখফুনা মাআসিয়াকুম আন আ'য়ুনিন নাস ফাকাইফা তুখফুনাহা আনিল্লাযী ইয়ালামু কুল্লা শাইইন ওয়া লা ইয়াখফা আনহু শাইউন। হে লোক সকল, তোমরা তোমাদের পাপ কর্মসমূহ, মাআসিয়াকুম অন্যায় কর্মসমূহ, অবাধ্যতার কর্মসমূহ মানুষের চক্ষু থেকে, লোকচক্ষু থেকে গোপন রাখছ, কিন্তু কিভাবে তা গোপন রাখবে? ওই সত্তা থেকে, আনিল্লাদি, ওই সত্তা থেকে যিনি সবকিছু জানেন এবং তার কাছ থেকে কোনো কিছুই আড়াল থাকে না। হে লোক সকল, তোমরা তোমাদের পাপ কর্মগুলো, নাফরমানি অর্থাৎ পাপ কর্মগুলো লোকচক্ষুর আড়াল থেকে লুকিয়ে রাখতে পারছ, কিন্তু কিভাবে? ফাকাইফা, কিন্তু কিভাবে, ফায়ের অর্থ এখানে কিন্তু বলা যায়, কিন্তু কিভাবে তোমরা ওই সত্তা থেকে তা লুকিয়ে রাখবে যিনি সব কিছু জানেন, তার কাছ থেকে কোনো কিছুই আড়ালে থাকে না। ক্বালাতিল উম্মু লিআওলাদিহা, মা তার সন্তানদেরকে বলল, আইয়ুহাল আওলাদু, হে ছেলেরা, লিমাযা তুবকুনা, আবকা ইউবকি ইবকাআন, কাঁদানো, লিমাযা তুবকুনা আখাকুমুস সাগীরা, কেন তোমরা তোমাদের ছোট ভাইকে কাঁদাচ্ছ? আবকা ইউবকি ইবকাআন, বাকা ইয়াবকি বুকাআন, কাঁদা, আর আবকা ইউবকি ইবকাআন অর্থ হচ্ছে কাঁদানো। তাহলে এখান থেকে বহু বচনের হাজারের সিগাগুলো, মুজাক্কার হাজারের সিগাটা হবে তুবকুনা, আর মুআন্নাসের সিগাটা হবে তুবকিনা। তাহলে লিমাযা তুবকুনা আখাকুমুস সাগীরা, কেন তোমরা তোমাদের ছোট ভাইকে কাঁদাচ্ছ? লা তুবকুহু, তাকে কাঁদিও না। বাল আতুহু লু'বাতাহু লিয়ালআবা ওয়া ইয়াদহাকা, বরং তাকে তার খেলনা ফিরিয়ে দাও। বাল আতুহু, তাকে তার খেলনা দিয়ে দাও, যাতে করে সে এটা দিয়ে খেলতে পারে এবং খুশি হয়, হাসে। ইয়া আসদিকাই, হে আমার বন্ধুগণ, কদ আবকাইতুমুনি বিহাযাল খাবারি, কদ আবকাইতুমুনি বিহাযাল খাবারি, হে বন্ধুগণ, তোমরা আমাকে এই খবর শুনিয়ে কাঁদিয়েছ। এই খবরের কারণে বা এই খবর দ্বারা বা এই খবর শুনিয়ে তোমরা আমাকে কাঁদিয়েছ। আল উলামাউ ওয়াযু ওয়াযান, আল উলামাউ ওয়াযু ওয়াযান ইয়ালিনুল কুলুবু, ওয়াযান ইয়ালিনু, লানা ইয়ালিনু, আলানা ইউলিনু, তাহলে ইউলিনু বিগলিত করে আল কুলুবা। আল উলামা ওয়াযু ওয়াযান, আলেমগণ এমন ওয়াজ করেছেন, ইউলিনুল কুলুবা, যা অন্তরকে বিগলিত করে। ওয়াযান মাউসুফুন, আর ইউলিনু আল কুলুবা, যা অন্তরকে বিগলিত করে। ইনশাআল্লাহ আমরা তারকিব নিয়েও পরবর্তী পর্বটি সাজাবো, সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে অর্থর ভাব বোঝার জন্য আমি বলছি যে আলেম ওলামাগণ এমন ওয়াজ করেন যা অন্তর বিগলিত করে। ফা বাকাও ওয়া আবকাও, তারা নিজেরাও কাঁদে এবং কাঁদায়, আল মুআল্লিমুনা ওয়া তালামিযুহুম সাল্লাউ
আল মুআল্লিমুনা ওয়া তালামিযুহুম সাল্লাউ সালাতাজ যুহরি ফি মাসজিদিল মাদ্রাসাতি। শিক্ষকগণ এবং তাদের ছাত্ররা জোহরের সালাহ মাদ্রাসার মসজিদে আদায় করেছে। হুম ইউসাল্লুনা যুহরা কুল্লা ইয়াউমিন ফি মাসজিদিল মাদ্রাসাতি। তারা প্রতিদিন জোহর সালাহ মাদ্রাসার মসজিদে আদায় করে। তাহলে এখানে দেখানো হচ্ছে সল্লা ইউসল্লি তাসলিয়াতাল মাজদার থেকে বহু বচনের সিগাগুলো মাজি হলে কিভাবে হবে, মুজারা হলে কিভাবে হবে সেটার তামলিন এখানে দেখানো হচ্ছে। তাহলে আমরা এখানে পড়েছি সল্লাও আর এখানে পড়েছি ইউসল্লুনা, ইউসল্লুনা ইউসল্লিনা, তুসল্লুনা তুসল্লিনা নুসল্লি। আর এখানে আগে ছিল সল্লা এক বচন, এখন হয়ে গেছে সল্লাও। ক্বালা মাহমুদুন লিআওলাদিহি, মাহমুদ তার সন্তানদেরকে বলল, ইযহাবু ইলা মাসজিদিল হায়্যি, তোমরা এলাকার মহল্লার মসজিদে যাও, ওয়াসল্লুল আসরা মাআল জামাআতি, এবং জামাতের সাথে আসরের সালাহ আদায় করো। তাহলে এই যে এখানে সল্লা ইউসল্লি তাসলিয়াতানের মাজদারটি বিভিন্নভাবে এখানে ব্যবহার করা হচ্ছে। ইনশাআল্লাহ এটার উপর প্রশ্নোত্তর পর্বও থাকবে এবং তারকিব পর্বও থাকবে। ধারাবাহিকভাবে আমরা সেই দর্শগুলো আয়োজন করব ইনশাআল্লাহ। এখন শুধু টেক্সট পর্ব অর্থাৎ অনুবাদ পর্ব, আমরা টেক্সটগুলো এখানে বাক্যগুলো পড়ব এবং তার অর্থ তোলার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ক্লাস শেষে ইনশাআল্লাহ কয়েকটি বাক্য আবার আমরা পুনরাবৃত্তি করব। যেই বাক্যগুলোর অর্থ একটু কঠিন মনে হচ্ছে বা বোঝার বিষয় আছে সেগুলোকে আমরা পুনরায় আবার শুনিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে ক্বালা মাহমুদুন লিআওলাদিহি ইযহাবু ইলা মাসজিদিল হায়্যি ওয়া সাল্লুল আসরা মাআল জামাআতি, মাহমুদ তার সন্তানদেরকে বলল, তোমরা মহল্লার মসজিদে গিয়ে জামাতের সাথে আসরের সালাহ আদায় করো। সাআলাতিল উম্মু বানাতিহা, মা তার মেয়েদেরকে জিজ্ঞাসা করলো, হাল সল্লাইতুন্নাল ঈশা, তোমরা কি এশা সালাহ আদায় করেছ? ফাকুল্লা, তখন তারা বলল, লা মা সল্লাইনাহা, আমরা এখনো তা পড়িনি, আদায় করিনি। সানুসল্লি বাদা কালিলিন, কিছুক্ষণ পরেই আমরা সালাহ আদায় করে নিব। আইহুয়া সুব্বানু, হে যুবকের দল, কও্বু আজসামাকুম বিররিয়াদাতিল বাদানিয়াতি লিতুজাহিদু ফি সাবিলিল্লাহ, হে যুবকের দল, তোমরা, হে যুবকেরা অথবা যুবকের দল, কও্বি তাকবিয়াতান, শক্তিশালী করা। তাহলে এখানে বহুবচনের আমল হচ্ছে কও্বু আজসামাকুম বিররিয়াদাতিল বাদানিয়াতি, শরীর চর্চার মাধ্যমে তোমরা তোমাদের দেহকে শক্তিশালী করে নাও। লিতুজাহিদু ফি সাবিলিল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো। ফালমুসলিমুল কবিয়্যু শুজাউ, আল কবিয়্যু আশ-শুজাউ, আল কবিয়্যু আশ-শুজাউ দুটোই আল মুসলিমের সিফত, অর্থাৎ সাহসী শক্তিশালী মুসলিম, আহাব্বু ইলাল্লাহি মিনাল মুসলিমিদ দাঈফিল জাবান, সাহসী শক্তিশালী মুসলিম আল্লাহর নিকট বেশি প্রিয় দুর্বল ভীরু মুসলিম থেকে। দুর্বল মুসলিম থেকে আল্লাহর নিকট বেশি প্রিয় হচ্ছে সাহসী শক্তিশালী মুসলিম। আত-তালবিয়াতু মিন আফআলিল হজ্জি, আত-তালবিয়াতু মিন আফআলিল হজ্জি, তালবিয়া পাঠ করা হজের কর্মের মধ্যে একটি, বা হজের কর্মের মধ্যে একটি। আত-তালবিয়াতু মিন আফআলিল হজ্জি, তালবিয়া হচ্ছে হজের কর্মসমূহের অন্তর্ভুক্ত। তালবিয়া পাঠ করা হজের কর্মসমূহের অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত। আল হুজ্জাজু ওয়াল মু'তামিরুনা ই'তিবারান, অর্থাৎ যারা উমরা করেন, আল হুজ্জাজু ওয়াল মু'তামিরুনা ইউলাব্বুনা ইনদাল ইহরামি। তো হুজ্জাজ, এখানে লেখাটা যদিও বোঝা যাচ্ছে না, এখানে আপনি ইনদাল ইহরাম বলতে পারেন বা বাদাল ইহরামি।
আল হুজ্জাজ ওয়াল মুতামিরুনা ইউলাব্বুনা ইনদাল ইহরামি বা বাদাল ইহরাম, ইহরাম বাঁধার পর হাজিগণ এবং উমরা পালনকারীগণ তালবিয়া পাঠ করে থাকেন। আহলু হাযিল ক্বরিয়াতি সাম্মু ক্বরিয়াতাহুম হাদিকাতাশ শুহাদাই। আহলু হাযিল ক্বরিয়াতি সাম্মাউ ক্বরিয়াতাহুম হাদিকাতাশ শুহাদাই। এই গ্রামবাসী, এই গ্রামের অধিবাসীগণ, এই গ্রামবাসী বা এই গ্রামের অধিবাসীগণ তাদের গ্রামের নাম রেখেছেন শহীদ উদ্যান বা শহীদদের বাগান বা শহীদ উদ্যান, হাদিকাতুশ শুহাদা। আহলু হাযিল ক্বরিয়াতি সাম্মাউ ক্বরিয়াতাহুম হাদিকাতাশ শুহাদাই লিআন্না ফি হাযিহিল ক্বরিয়াতি 13 কবরান লিসালাসাতি আশারা শাহীদান। কেননা এই গ্রামে 13 জন শহীদের 13টি কবর রয়েছে। আহলু হাযিল ক্বরিয়াতি সাম্মাউ ক্বরিয়াতাহুম হাদিকাতাশ শুহাদাই লিআন্না ফি হাযিহিল ক্বরিয়াতি 13 কবরান লিসালাসাতি আশারা শাহীদান। লিআন্নার আমলটা হচ্ছে সালাসাতার উপর। জি, এটা হচ্ছে খাবার আর এটা হচ্ছে মুবতাদা আর এটা মুতাআল্লিক। তাহলে এখন আহলু হাযিল ক্বরিয়াতি এই গ্রামবাসী তাদের গ্রামের নাম রেখেছে শহীদ উদ্যান, কেননা এই গ্রামে 13 জন শহীদের 13টি কবর রয়েছে। সাআলা রাশিদুন। এবার আমরা 89 পৃষ্ঠায় চলে এসেছি। 89 পৃষ্ঠার এই পর্যন্ত আমরা পড়ব, তারপরে আমরা এই দর্শটি শেষ করব। এই দর্শের মধ্যে আমরা মূলত তরজমার দিকে খেয়াল রাখছি। তো ইনশাআল্লাহ এই পর্ব শেষে আমরা এই তরজমাগুলো নিয়ে আরো একবার বিস্তর আলোচনা করব। সাআলা রাশিদুন আসদিকাহু। রাশেদ তার বন্ধুদেরকে বললেন, মাযা সাম্মাইতুম আবনাআকুম। রাশেদ তার বন্ধুদেরকে বলল, তোমরা তোমাদের সন্তানদের নাম কি রেখেছো? ক্বালু সাম্মাইনাহুম। আমরা তাদের নাম রেখেছি হারবান ও সখরান ও নাসরান। হারব, সখর, নাসর। ফাকাল লাহুম রাশিদুন। তখন রাশেদ তাদেরকে বললেন, লাইসাত হাযিহি আসমাআন তাইয়্যিবাতান। ইসমুন আসমাউন। তাহলে লাইসাত হাযিহি এগুলো নয়, আসমাআন তাইয়্যিবাতান বা লাইসাত হাযিহি বিআসমাইন তাইয়্যিবাতিন এগুলো সুন্দর নাম নয়। বাল সাম্মুহুম খালিদান ওয়া উসামাতা ওয়া তারিকান লিয়াকুনু মুজাহিদিনা কামা কানু। বরং তাদের নাম রাখো খালেদ, উসামা, তারেক, যাতে করে তারা তাদের মতো, তারা যেমন মুজাহিদ ছিল সেই রকম মুজাহিদ হতে পারে। আমি আবার পড়ছি। সাআলা রাশিদুন আসদিকাহু মাযা সাম্মাইতুম আবনাআকুম ক্বালু সাম্মাইনাহুম হারবান ওয়া সখরান ওয়া নাসরান। ফাকাল লাহুম রাশিদুন লাইসাত হাযিহি আসমাআন তাইয়্যিবাতান বাল সাম্মুহুম খালিদান ওয়া উসামাতা ওয়া তারিকান লিয়াকুনু মুজাহিদিনা কামা কানু। রাশেদ তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করল, তোমরা তোমাদের সন্তানদের নাম কি রেখেছ? জবাবে তারা বলল, আমরা তাদের নাম রেখেছি হারব, সখর, নাসর। তখন রাশেদ তাদেরকে বললেন, এগুলো সুন্দর উত্তম নাম নয়, বরং তোমরা তাদের নাম রাখো খালেদ, উসামা, তারেক, যাতে করে তারা মুজাহিদ হতে পারে যেমন তারা ছিল। উসামা, খালেদ, তারেক যেমন মুজাহিদ ছিল, তাতে করে তারাও তাদের মতো মুজাহিদ হতে পারে। যাহাবাল আওলাদু মা আবিহিম। দুঃখিত।
যাহাবাল আওলাদু মা আবিহিম ইলাল মাদিনাতি ওয়াশতারাউ মিন মাকতাবাতিন কাবীরাতিন কুতুবান জাদীদাতান ওয়া আওরাকান জাইয়িদাতান। ছেলেরা তাদের পিতার সাথে শহরে গিয়েছে এবং একটি বড় লাইব্রেরি থেকে নতুন নতুন কিছু গ্রন্থ এবং ভালো কিছু পেপারস ক্রয় করেছে বা ভালো কিছু কাগজ ক্রয় করেছে। ছেলেরা তাদের পিতার সাথে শহরে গিয়েছে এবং বড় একটি লাইব্রেরি থেকে নতুন নতুন কিছু গ্রন্থ এবং ভালো কিছু কাগজ ক্রয় করেছে। লা ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন আল্লাযীনা লা ইয়ালামুন, লা ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুন আল্লাযীনা লা ইয়ালামুন। তো সমান হবে না, লা ইয়াস্তাবি সমান হবে না, আল্লাযীনা ইয়ালামুন যারা জানে, যারা জানে তারা সমান হবে না, আল্লাযীনা লা ইয়ালামুন এবং যারা জানে না, যারা জানে এবং যারা জানে না তারা সমান হবে না। قال القائد للمجاهدين, সেনাপতি, আল কাইদু সেনাপতি, দলপতি, দলপতি মুজাহিদদেরকে বললেন বা মুজাহিদদেরকে লক্ষ্য করলে বললেন, ইখতাফু ওয়ারা'a হাযাল জাবালি কাই তাস্তাতি'উ আন তাহজুমু আলাল আদুওয়ি। দলপতি বা সেনাপতি মুজাহিদদেরকে বা কমান্ডার মুজাহিদদেরকে বললেন যে তোমরা পাহাড়ের আড়ালে আত্মগোপন করো, ইখতাফু লুকিয়ে পড়ো, আত্মগোপন করো, তোমরা পাহাড়ের আড়ালে আত্মগোপন করো, যাতে করে তোমরা কাই তাস্তাতিউ, কাই আনলান কাই জান, এটা নুনকে ফেলে দেয়, জজম দেয়, কাই তাস্তাতিআ অর্থাৎ নসব দেয়, তো এখানে নসব দেওয়ার কারণে নুনটা পড়ে গেছে, তাস্তাতিউ নুনুল ইরাব পড়ে গেছে। তোমরা পাহাড়ের আড়ালে আত্মগোপন করো, যাতে করে তোমরা শত্রুদের উপর হামলা চালাতে পারো। তাহজুমু, হাজমান হামলা করা, যাতে করে তোমরা শত্রুদের উপর হামলা চালাতে পারো। ক্বালা সাহিবুল বাইতি, বাড়িওয়ালা বলল, আতআমতুল মুসাফিরিনা ওয়া সাকাইতুহুম, আতআমতু আল মুসাফিরিনা ওয়া সাকাইতুহুম, আতআমতুল মুসাফিরিনা ওয়া সাকাইতুহুম, আমি মুসাফিরদেরকে খাইয়েছি এবং পান করিয়েছি। ফাশাবিউ ওয়ারতাউ, তখন তারা তৃপ্ত হয়েছে, খেয়ে এবং পান করে তৃপ্ত হয়েছে। শাবিয়া ইয়াশবাউ শাবান অর্থাৎ খেয়ে তৃপ্ত হওয়া, আর ইরতাওয়ান এটা হচ্ছে পান করে তৃপ্ত হওয়া। তাই তখন তারা তৃপ্ত ভরে খেয়েছে এবং পান করেছে, তৃপ্ত হয়েছে। সায়াশরাবুল আওলাদু হাযাল মা আল বারিদা, সায়াশরাবুল আওলাদু হাযাল মা আল বারিদা ফায়ারতাউন, অচিরেই বা অবশ্যই ছেলেরা এই ঠান্ডা পানি পান করবে এবং তৃপ্ত হবে, অচিরেই ছেলেরা এই ঠান্ডা পানি পান করবে এবং তৃপ্ত হবে। ক্বালা খালিদুন, খালেদ বলল, উহিব্বুল্লাযীনা ইয়াসদুকুনা দাইমান ওয়া লা ইয়াকযিবুনা আবাদান, খালেদ বলল, আমি তাদেরকে ভালোবাসি যারা সর্বদা সত্য বলে এবং কখনো মিথ্যা বলে না, যারা সর্বদা সত্য বলে এবং কখনো মিথ্যা বলে না, আমি তাদেরকে ভালোবাসি, পছন্দ করি। ক্বালাত ফাতিমাতু, ফাতিমা বলল, উহিব্বুল্লাতী ইয়াসদুকুনা দাইমান ওয়া লা ইয়াকযিবনা আবাদান, ফাতেমা বলল, আমি তাদেরকে পছন্দ করি যারা সর্বদা সত্য বলে এবং কখনো মিথ্যা বলে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ক্বালা খালিদুন আর ক্বালাত ফাতিমাতু। ক্বালা খালিদুন কাদেরকে? আল্লাযীনার পরে আসতেছে জমা মুযাক্কার গায়েব, আর আল্লাতির পরে আসতেছে জমা মুআন্নাস গায়েব। তো এখানে সিগাটা হচ্ছে ইয়াসদুকুনা আর এখানে হচ্ছে ইয়াসদুকনা, ওয়ালা ইয়াকযিবুনা আর এখানে হচ্ছে ওয়ালা ইয়াকযিবনা।
এই পার্থক্যগুলো দেখানোর জন্যই এই অনুশীলনটা করানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা সিগাগুলো এখনো ভালোভাবে মুখস্থ করেননি, জমা বহুবচনের সিগাগুলো যদি সহি হয় এবং বিভিন্ন বাব থেকে আসে, কোন বাবের কীভাবে উচ্চারণটা হচ্ছে, এই বিষয়ে অবশ্যই আপনাকে দক্ষ এবং পারদর্শী হতে হবে। যত বেশি দক্ষ হবেন, যত বেশি স্পষ্ট আকারে প্রত্যেকটা বাবের মাজদারের উচ্চারণ বহুবচন করে আপনি বলতে পারবেন, বিশেষ করে যেগুলো নাকেসের সিগা, সেগুলোকে ভালোভাবে উচ্চারণ করতে পারার মধ্যেই আরবি ভাষার এক বড় সফলতা রয়েছে। অনেকেরই এখানে ব্যর্থতা থাকে। এই ব্যর্থতার কারণে অনেকে ভয় পায় যে এখানে এখন কোন সিগাটা হবে, এই সিগার উচ্চারণটা কেমন হবে। সেই জন্য এই উচ্চারণগুলো ভালোভাবে আত্মস্থ করে নেওয়া উচিত। শেষের বাক্যটি পড়ব এখন। লাম ইয়াযহাব রাশিদুন ইয়াওমা ইলাল মাদ্রাসাতি। এখানে একটি লামের ব্যবহার দেখাচ্ছে, অর্থাৎ সামনে এটার বিস্তারিত আলোচনা আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরও আমরা ইতিপূর্বে লি, লান, আন এর ব্যবহার দেখেছি। এগুলো ফেলে মোজারের শুরুতে আসে এবং ফেলে মোজারের শেষে জজম দেয়, ফেলে মোজারের শেষে নসব দেয়। আর এখন আসবে লাম, এটা ফেলে মোজারের শুরুতে আসে এবং ফেলে মোজারের শেষে জজম দেয়, সাকিন দেয়। তো লাম এর অর্থ দেয় মোজার, ফেলে মোজারের শুরুতে এসে মাজির অর্থ দেয়। লাম ইয়াযহাব মানে হচ্ছে মা যাহাবা রাশিদুন ইয়াওমা ইলাল মাদ্রাসাতি, রাশেদ আজ মাদ্রাসায় যায়নি। মা যাহাবার যে অর্থ, লাম ইয়াযহাবেরও একই অর্থ, তবে লাম ইয়াযহাব বেশি তাকিদ বোঝায়। যায়নি, অবশ্যই যায়নি, এরকম একটা বোঝায়। আসদিকা ও মাজিদিন লাম ইয়ারজিউ, মাজেদের বন্ধুগণ ফিরেনি, মাজেদের বন্ধুগণ ফিরেনি। এই হচ্ছে আজকের টেক্সট। তো আজকের টেক্সটটি আমরা আরও একবার একটু এক নজরে দেখে নিব। যেমন কিছু মাজদারের উচ্চারণ দেখব। এই যে এখানে যেই কথোপকথনটা এসেছে, এখানে আনের ব্যবহার দেখানো হয়েছে। আন অর্থ হচ্ছে দান করা। তো এটা যদি গায়েবের সিগা হয় তাহলে হবে আতাও, আর যদি আমরের সিগা হয় তাহলে হবে অতু। আতাও আর আতু আসহাবাল হুকুকি হুকুকহম, দিয়ে দাও পাওনাদারকে তার পাওনা বুঝিয়ে দাও বা দিয়ে দাও। পাওনাদারকে তার পাওনা, হকদারকে তার হক বুঝিয়ে দাও, পাওনাদারকে তার পাওনা বুঝিয়ে দাও। আতাও আর আতু, এই বিষয়টা লক্ষ্য রাখার বিষয়, অর্থাৎ গায়েবে কি উচ্চারণ হচ্ছে আর আমরে কি উচ্চারণ হচ্ছে। তারপরে আসতেছে মাজিদিন লাম্মা আতাইতুম সাদিকাকুম মাজিদান কলামান গলিয়ান ফারিহা ফারহান কাসিরান ওয়া শাকারাকুম শুকরান আমিকান। অর্থাৎ হে মাজেদের বন্ধুগণ, তোমরা যখন মাজেদকে দামি একটি কলম দিলে তখন সে খুব খুশি হয়েছে এবং গভীর শুকরিয়া জানিয়েছে, মানে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। এখানে লাম্মার ব্যবহারটা দেখাচ্ছে, লাম্মা সে মাজির শুরুতে, এই জন্য এখানে মাজির ব্যবহারটা এখানে দেখানো হয়েছে। এবার আমরা চলে যাব ইয়াসআলুল্লাহু ইবাদাহু ইয়াউমাল কিয়ামাতি আন উমরিহিম ফিমা আফনাউ আতাও আফনাউ। তো আফনু হচ্ছে আমরের সিগা, আর আফনাউ হচ্ছে গায়েব মুজাক্কার, জমা মুজাক্কার গায়েবের সিগা, এখানে আফনাউ হবে। তো আন আমওয়ালিহিম ফিমা আনফাকুহা আনফাকা এক বচন আর আনফাকু বহু বচন। তো এখানে আসছে হচ্ছে গায়েব মুজাক্কার, জমা মুজাক্কার গায়েবের সিগা দিয়ে। ঠিক এই কথাটাকেই এখন যখন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তখন আবার হাজারের সিগা দিয়ে কিভাবে হবে সেটা দেখানো হচ্ছে। ফিমা আফনাইতুম, এখানে হচ্ছে ফিমা আফনাও, আর এখানে হচ্ছে ফিমা আফনাইতুম। আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দাদেরকে কি, কোথায় তারা, কোন খাতে তারা তাদের জীবনকে অতিবাহিত করেছে, নষ্ট করেছে। আর এখানে আসবে হে বান্দাগণ, তোমরা কোন খাতে তোমাদের জীবনকে অতিবাহিত করেছ এবং তোমাদের সম্পদগুলো কোন খাতে ব্যয় করেছ। আর আলোকালা ও ইউখফুনা তুখফিনা। তাহলে এখানে জমা মুজাক্কার গায়েব মুজরে থেকে এসেছে ইউখফুনা,
আর যদি জমা মুআন্নাস গায়েব হতো মুজারা থেকে তাহলে হতো ইউকফিনা। এই ব্যবহারটা এখানে দেখানো হচ্ছে। সুফাহাউ ইউফশুনা সিররাহুম। তারপরে আসতেছে আইয়ুহান নাস আতুখফুনা মাআসিয়াকুম। তুখফুনা, এই যে ইউখফুনা এটা হচ্ছে গায়েবের সিগা, আর তুখফুনা হচ্ছে হাজারের সিগা। সিগাগুলো পরিবর্তন করে করে দেখাচ্ছে। ফাকাইফা তুখফুনাহা আনিল্লাযী ইয়ালামু কুল্লা শাইইন ওয়ালা ইয়াখফা। এখানে আবার দেখানো হচ্ছে এটা বাবু ইফাল থেকে, আর এটা হচ্ছে সুলাসি মুজাররদ থেকে। হ্যাঁ, খাফা ইয়াখফি ইয়াখফি ওয়ালা ইয়াখফি আনহু শাইউন। আখফা ইউখফি, আর ইয়াখফা ওয়ালা ইয়াখফা আনহু শাইউন, এবং কোনো কিছু তার কাছ থেকে গোপন থাকে না, কোনো কিছুই তার কাছ থেকে গোপন থাকে না। এটা হচ্ছে গোপন রাখা, গোপন করা, আর এটা হচ্ছে গোপন হওয়া বা গোপন থাকা। ক্বালাতিল উম্মু লিআওলাদিহা, মা তার সন্তানদেরকে বলল, কি বলেছে? আবকা ইউবকি ইবকাআন, কাঁদানো। তাহলে লিমা তুবকুনা, আর যদি হতো যে ক্বালাতিল উম্মু লিবানাতিহা তাহলে হতো আইয়াতুহাল বানাতু লিমা তুবকিনা, লিমা তুবকিনা আখাকুন্না, আখাকুন্না সগীরা লা তুবকি, লা তুবকি, হ্যাঁ, লা তুবকু, লা তুবকিনা, লা তুবকি, লা তুবকি। বাল আতাও, বাল আতু, এখানে আমরের সিগা। বাল আতুহু লুবাতাহু, যদি আওলাদ হয় বাল আতু, বাল আতুহু লুবাতাহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুআন্নাসের জন্য কি হবে সেটার জন্য আপনি এখান থেকে ক্রস চেক করে আসতে পারেন। যে মুআন্নাসের জন্য হবে আলকিনা, তাহলে হবে আলকু, আতু আর আতিনা। তাহলে এখানে কি হবে? ক্বালাতিল উম্মু, ক্বালাতিল উম্মু লিবানাতিহা আইয়াতুহাল বানাতু লিমা তুবকিনা আখাকুন্না সগীরা লা তুবকিনাহু, লা তুবকিনাহু বাল আতুনা, বাল আতুনাহু, আতুনা, বাল আতু। জি, এখানে দেখেন আলকিনা, বাল আতিনা, বাল আতিনাহু, আলকু, বাল আতুহু, বাল আতুহু লুবাতাহু। আর বাল মুযাক্কারের জন্য আইয়ুহাল আওলাদু হলে, আর আইয়াতুহাল বানাত হলে বাল আতিনাহু, বাল আতিনাহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা দেখে নেন। বাল আতিনাহু, এখানে কি হবে? বাল আতিনাহু, এই যে বাল আতিনাহু। পুরুষের জন্য বহুবচন তোমরা পুরুষরা দিয়ে দাও বাল আতুহু, আর মহিলারা বাল আতিনাহু লুবাতাহু লিয়ালআবা ওয়া ইয়াদহাকা। ইয়া আসদিকাই, হে আমার বন্ধুগণ, কাদ আবকাইতুমুনি বিহাযাল খাবারি। আবকাইতুম, আবকাইতুন্না, আবকাইতুমুনি, আমাকে আবকাইতুম নি, এখানে তুম নি, এখানে ওয়াওটা অতিরিক্ত লেখার জন্য এসেছে আবকাইতুমুনি। মাশাআল্লাহ। এবার যদি হয় ইয়া সাদিকাতি, হে আমার বান্ধবীরা, কদ আবকাইতুমু, কদ আবকাইতুন্না, কদ আবকাইতুন্নানি বিহাযাল খাবারি, কদ আবকাইতুন্নানি, আবকাইতুম, আবকাইতুন্না, আবকাইতুন্নানি বিহাযাল খাবারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে সিগাগুলো পরিবর্তন করে করে আপনি পড়তে পারেন, তাহলে আপনার তামরিনটা মজবুত হবে, পাকা হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আমাদের ক্লাসটি এখানেই শেষ করছি। এইভাবে পরবর্তীতে সাল্লা, ইউসাল্লি, তাসলিয়াতানের ব্যবহার আনা হয়েছে। মাজিতে আসলে কিভাবে হয়, মুজারাতে আসলে কিভাবে হয়, অর্থাৎ সিগার পরিবর্তন নিয়ে এখানে বেশ কিছু তামরিন হয়েছে। তো এটার আমি পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে মুযাক্কারকে মুআন্নাসে রূপান্তর করে অথবা গায়েব থেকে হাজিরে রূপান্তর করে করে তামরিন করে নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আমরা এই টেক্সটগুলোর তারকিব নিয়ে আলোচনা করব। পরবর্তী পর্বে এখানে আমরা সুয়াল জবাব, অর্থাৎ এই টেক্সটকে কেন্দ্র করে কিছু প্রশ্নোত্তর আসবে, লম্বা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এভাবে ধাপে ধাপে আমরা সামনে যাব। আলহামদুলিল্লাহ।
আমাদের আরও একটি পর্ব এখানে সমাপ্ত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু থেকেই যারা আমাদের এই পাঠগুলো নিয়মিত দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, দোয়া করছি। আদউ লাকুম মিন সামিমি কলবি ওয়াফাকাকুমুল্লাহু ওয়াফাকানাল্লাহু আন নাতাআল্লামা আল-লুগাতাল আরাবিয়্যাহ লিনাফহামাল কুরআন ওয়াল হাদিস ওয়া লা তানসানি ফি দুআইকুম। أنا أيضا أدعو لكم كي نكون ناجحا في الحياة في الدنيا والآخرة إن شاء الله تعالى. وإلى اللقاء قريب، مع السلامة. السلام عليكم ورحمة الله وبركاته.